আমাদের কাছেই এত সুন্দর একটা জায়গা আছে, না গেলে হয়তো জানতেই পারতাম না। অনেক দিন ধরে যাব যাব করে সুন্দরবনটা আর যাওয়া হয়ে ওঠেনি। তাই মায়ের কাছে যখন ফোনে শুনলাম মারা কোনো এক ট্রাভেল এজেন্টদের সাথে সুন্দরবন বেড়াতে যাচ্ছে, তখন আমরা ভাবলাম মাদের সঙ্গেই ঘুরে চলে আসি সুন্দরবন। তাই যেমন ভাবা তেমন কাজ, অসম্ভব সুন্দর কাটিয়ে এলাম 3টে দিন। প্রথম দিনটা গিয়ে বড্ড মন খারাপ হয়ে গেছিল, এত বৃষ্টি। যদিও এরকম বৃষ্টির অভিজ্ঞতাও কিন্তু আমার প্রথম। তবে দ্বিতীয় দিন সূর্যি মামা আমাদের নিরাশ করেনি। আর খাওয়া দাওয়া সেটার নাই বা বললাম, তোমরাই দেখে নাও। ইলিশ উৎসবে গেছি মানে প্রতিদিন লাঞ্চ মেনুতে ইলিশ মাছ তো ছিলই। তবে ইলিশ মাছের স্বাদ ততটাও আমার ভালো লাগেনি। লাঞ্চ মেনুতে কী কী ছিল তোমরা দেখেই নাও। আমার সবথেকে ভালো লেগেছে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাকটা, অপূর্ব রান্না করেছিল। আর প্রথমবারের জন্য ট্রাই করলাম ইলিশ বিরিয়ানি, সেটাও ভালোই বানিয়েছিল। সুন্দরবন যে এতটা সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সঙ্গে চিকেন মাটনও ছিল। ওদের মাটন রান্নাটাও আমার খুব ভালো লেগেছিল। সুন্দরবন গিয়ে বাঘ মামার দেখা হয়তো পাইনি, তবে যা দেখে এলাম সেটা সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। কাল সকালে আমরা ফিরে যাব যে যার নিজের নিজের জায়গায়। আজ আমাদের সুন্দরবনে শেষ রাত্রি, তাই হোটেল থেকে ঝুমুর নাচের আয়োজন করেছিল। গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েরা কি অসাধারণ ঝুমুর নাচ করে দেখালো, আমার তো খুব ভালো লেগেছে। ছুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা।